হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। গতকাল গেছে নববর্ষ। তোমাদের কেমন কাটলো নববর্ষ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো, বেশি বড় ভিডিও আমি করব না, আর বেশি সময় তোমাদের আমি নষ্ট করব না। প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে আমি না ডাইরেক্ট কন্টেন্টের মধ্যে ঢুকে যাই। আমি কিন্তু ভ্রণিতা করতে পারি না, যেটা সত্যি কথা। যেটা অনেক দেখি ব্লগার, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই কোনো সময় গান দিয়ে শুরু করছে, কেউ একটু হাসি ঠাট্টার মধ্যে দিয়ে শুরু করছে, কেউ একটু গল্প গুজবের মধ্যে দিয়ে শুরু করছে, কেউ নিজের কথা বলে শুরু করছে। মোট কথা তোমাদের একটু এন্টারটেনমেন্ট দিচ্ছে আর কি। কিন্তু আমি জানি না কেন আমার দ্বারা সেটা সম্ভব হয় না। আমি গোমরামুখী হয়েই থাকতে চাই। আমি অত বেশি পারি না। আমি না বাস্তব কথা যেটা, আমি না ভীষণ পরিমাণে ইন্ট্রোভার্ট ছিলাম। তবে ওয়াইটিতে আসার পরে একটু খুল্লা হয়েছি। এতটা খুল্লাম আমি বাড়িতে না, কিন্তু যতটা কথা তোমাদের সামনে বলছি সারাদিনে হয়তো বাড়িতে অতটা কথা বলি না। তো যাই হোক, এই কথাগুলোই বলার ছিল। ডাইরেক্ট কন্টেন্টের মধ্যে আসবো, বাইরের কোনো কথা বলবো না, তোমাদের কোনো সময় নষ্ট করবো না। তোমাদের সামনে যেটা আমার তুলে ধরার দরকার আমি সেটা তুলে ধরে দিয়ে চলে যাব। আচ্ছা, এইবার ভিডিওটা শুরু করি। গতকাল রাতে আমি প্রচুর ভিডিও দেখেছি নীল ষষ্ঠী নিয়ে, প্রচুর ভিডিও দেখেছি। কেন নীল ষষ্ঠী নিয়ে কেন ভিডিও দেখেছি? কারণ গতকাল সকালবেলা আমাদের টিনু সুন্দরী, আমাদের টিনা নীল ষষ্ঠী করেছে। সেই জন্য নীল ষষ্ঠী যখন টিনা করেছে তার ফেমাস তো হবেই। পরক্রিয়া যখন টিনা করেছে সেখানে ফেমাস হয়েছে। নীল ষষ্ঠী টিনা করেছে সেটাও ফেমাস হয়েছে। টিনা ঘুরতে গেছে সেটাও ফেমাস। মানে টিনা যেগুলো করবে সেটা ওয়াইটিতে ভীষণ পরিমাণে কি বলবো, ভীষণ পরিমাণে ঘোরফাক খাবে আর কি। এটা হচ্ছে বাস্তব কথা। মানে সেই জিনিসটা একদম উচ্চতরে পৌঁছে যাবে। যেরকম নীল ষষ্ঠী হয়েছে, ঠাকুরের কথা বলতে চাই না, নীল ষষ্ঠী গতকাল আমিও করেছিলাম, গত পরশু আমিও নীল ষষ্ঠী করেছিলাম, আমিও নীল ষষ্ঠীর উপোস করেছিলাম আমার সন্তানদের জন্য। নীল ষষ্ঠী করেই হচ্ছে সন্তানদের মঙ্গল কামনার জন্য, অবশ্যই। এটা হচ্ছে মাতা এবং আমাদের হরগৌরীর পুজো, এক কথা বলতে আমরা হরগৌরীর পুজো। সেখানে নীল ষষ্ঠীর পুজোই করা হচ্ছে সন্তানদের মঙ্গল কামনা করার জন্য, সন্তানের উপর যেন কোনো আপদ বিপদ না আসে, সন্তানরা যাতে দুধে ভাতে থাকে। হ্যাঁ, তাহলে সন্তান কার? মা, তাই তো? মা জন্ম দিয়েছে সন্তানকে, যেই সন্তানকে মা জন্ম দিয়ে থাকে সেই সন্তানের জন্য নীল ষষ্ঠী করে। না, আমি শুধু জন্ম দিয়েছে বলে এমন নয়, কিন্তু এমন অনেক মাতারা আছে যারা জন্ম দিতে পারেনি অথচ তারা নীল ষষ্ঠী করে। হ্যাঁ, অবশ্যই বাইরের থেকে নিয়ে এসেছে, সন্তানের মতন মানুষ করেছে, তাদের জন্য কিন্তু নীল ষষ্ঠী করে। সন্তানই হয়, সে যেখান থেকে আসুক না কেন। যাই হোক, এই কথাটা শুরু করার আগে, নীল ষষ্ঠী নিয়ে শুরু করার আগে আমার কিছু বক্তব্য রয়েছে কিমা রানীকে। কিমা রানী একটা কথা বলেছে যেটা একদম 100% ঠিক। কিমার এই কথার সাথে আমি ভীষণ পরিমাণে সহমত পোষণ করছি। লাকি চাম, কিমার জন্য লাকি চাম হচ্ছে টিনু সুন্দরী। কিমা এটা পরিষ্কার করে বলে দিয়েছে, কিমার জন্য লাকি চাম হচ্ছে টিনু সুন্দরী। টিনু সুন্দরী শুধু কিমার জন্য যে লাকি চাম আমার মনে করি না, টিনু সুন্দরী পুরো ওয়াইটি বাসীর জন্যই লাকি চাম। টিনু সুন্দরী তার হাজবেন্ডের জন্যও লাকি চাম। টিনু সুন্দরীকে নিয়ে হাজবেন্ড যখন ভিডিও করতো, একের পর এক মনের কথা বলতো, কেসের কথা বলতো, ভীষণ পরিমাণে ভিউজ হয়েছিল, ভীষণ পরিমাণে। সেরকম টিনু সুন্দরীকে নিয়ে আমাদের হচ্ছে এই যে আমাদের কিমা সুন্দরী, আমাদের কিমা রানী ভিডিও করেই কিন্তু কিমা রানীর চ্যানেলটা এতটা গ্রো হয়েছে। কিমা রানী একটা সময় টিনুকে বিক্রি করে ভীষণ পরিমাণে টাকা কামিয়েছে, তোমরা কল্পনা করতে পারবে না। সাথেই তো হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, ভীষণ পরিমাণে টাকা লেনদেন হয়েছে, ভীষণ টাকা ইনকাম করেছে কিন্তু কিমা সুন্দরী আমাদের টিনু সুন্দরীকে নিয়ে। সেই কারণেই টিনু নিজের জীবনের জন্য কতটা লাকি আমি বলতে পারবো না, কিন্তু টিনু সবার জন্য লাকি, এটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। টিনু যেখানে রয়েছে আশেপাশে প্রত্যেকটা লোক কিন্তু টিনুর দ্বারা উপকৃত হয়, সেটা আমরা ভালো মতনই বুঝতে পারি। তা টিনু যে লাকি চাম সেটা বহুবার বলেছে, কিমা নিজের মুখে স্বীকার করলো টিনা লাকি চাম। সেই জন্য টিনাকে কিছুতেই কিমা ছাড়তে চায় না। লাকি চামকে কেউ ছাড়তে চায়? কোনোদিনও ছাড়তে চায় না। যাই হোক, এটা বাদে দিলাম। এবার আসি নীল ষষ্ঠীতে। নীল ষষ্ঠী কেন টিনা নীল ষষ্ঠী করেছে? কেন, কিসের জন্য, কোন অধিকারে টিনা নীল ষষ্ঠী করেছে? কে বলছে গো? কিমা বলছে টিনা কেন নীল ষষ্ঠী করছে। ওর তো নীল ষষ্ঠী করার কোনো অধিকার নেই। ছেলে কি কেউ নিয়ে গেছে? ছেলে কি ওর কাছে রয়েছে? ছেলে কি পাওয়ার চেষ্টা ও করেছে? কেসের ব্যাপার থেকে বাইরে গেলাম, আমি একদম বাইরে চলে গেলাম। কিমাকে আমার একটা প্রশ্ন, ছেলে কি ওর কাছে দেওয়া হয়েছে কি? কিমার উপরে যখন টিনু সুন্দরী কেস করেছিল, তখন কিমা ওই বাড়িতে আনাগোনা,
ভাইয়ের সাথে দহরম মহরম সম্পর্ক, ভাইয়ের সাথে ওঠা বসা সম্পর্ক, ভাইকে যা বলতো ভাই শুনতো। সেই সময় ভাই ডিভোর্স দেওয়ার জন্য কিমার কাছে, টিনার কাছে শর্ত রেখেছিল। দাঁড়া, চশমাটা করে নি। শর্ত রেখেছিল। কি শর্ত রেখেছিল? টিনা কিমার উপরে যে কেসগুলো দিয়েছে সেগুলো উঠিয়ে নেবে, বাচ্চার কোনো কিছু সে চাইতে পারবে না। অধিকার তো দূরেই থাক, বাচ্চাকে ভুলে যেতে হবে। সেই যে কতগুলো আরো অনেকগুলো শর্ত ছিল, আমি দুটো শর্ত বললাম। এই যে দুটো তিনটে শর্ত আমি বললাম, এই শর্তগুলো যখন গোছানো হচ্ছিল, লেখা হচ্ছিল 1, 2, 3 নম্বর করে, সেখানে উপস্থিত ছিল কিমা এবং কিমার ভাই। দুজনে মিলে পরিকল্পিতভাবে টিনাকে এই ধরনের কথার জন্য বাধ্য করার চেষ্টা করা হয়েছিল। তখন কিমার মনে হয়নি যে ও একটা মা, আমি কমপক্ষে ও সন্তানকে দেখতে দেব না, তার জন্য আমি ডিভোর্স এবং সন্তানের মধ্যে যে কোনো একজনকে নিতে হবে, এই কথা যে বলছি, আমিও তো একটা মা, সেও তো একটা মা, এটা আমার ওর জন্য অন্যায় হচ্ছে বা আমি অন্যায় করছি। তখন মনে হয়নি না? কি টিনা কি তখন সেই শর্ত রাজি হয়েছিল? টিনা যদি তার সন্তানকে ভালো নাই বাসে, সেই সময় সেই শর্তটা থেকে টিনা রাজি হয়েছিল? যদি টিনা ডিভোর্সের জন্য ওই শর্ততে রাজি হয়ে ডিভোর্স দিয়ে চলে যেত, সই করে দিয়ে চলে যেত, তখন আমি চিৎকার করে বলতাম, তুই কেমন মা, ডিভোর্স নেওয়ার জন্য সন্তানকে বলিদান দিয়ে দিলি, তুই কেমন মা। টিনা কিন্তু সেটা করেনি। টিনা বলেছে এটা তো সম্ভবই নয়, এটা সম্ভবই নয়, ডিভোর্স দেব না, সারা জীবন ডিভোর্সই দেব না, এরকমই থাকবো, সন্তানকে হাতছাড়া করতে পারবো না। তারপরেও তোদের সবার মনে হয়, তাই না, সবার মনে হয় টিনা কেমন মা। টিনা জন্ম দিয়েছে ওই সন্তানকে, টিনা ওই সন্তানকে জন্ম দিয়েছে। একটা মা যখন গর্ভে ধারণ করে, সেখানে প্রসব করে, তারপরে সন্তানকে মানুষ করার জন্য মা মাথা একদম পুরো পরিকল্পনা করে নেয়, আমি এই সময় এই কাজগুলো করব। তো সেই মা, সেই গর্ভধারিণী মা, সে যেইখানে থাকুক না কেন, নীলষষ্ঠী করবে, এটা তার কর্তব্যের মধ্যে পড়ে। এবার তোমরা বলবে কর্তব্যের মধ্যে তো অনেক কিছু পড়ে, ছেলের জ্বর আসছে কিনা, ছেলে ঠিকঠাক পরবরিশ হচ্ছে কিনা, ছেলে কি খাচ্ছে কিনা, ছেলের হচ্ছে ইমিউনিটি পাওয়ার বা বুস্ট হচ্ছে কিনা, ছেলে ভালো শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিনা, এগুলো তো জানা দরকার, অবশ্যই জানা দরকার, অবশ্যই জানা দরকার। কিন্তু কোন সময় জানা দরকার? যেই সময় ছেলে মার থেকে বাইরে থেকে কোনো হোস্টেলে থাকছে, মা বাবার থেকে আলাদা থেকে যেই ছেলে মনে করো অন্য কারোর কাছে মানুষ হচ্ছে বা সৎ মার কাছে মানুষ হচ্ছে, তখনই মা একটা ব্যাকুল হয়ে উঠবে তার ছেলের প্রতি অন্যায় হচ্ছে না তো, তার ছেলে ঠিকঠাক রয়েছে তো, ব্যাকুল হয়ে উঠবে। কিন্তু যেখানে টিনা তার ছেলেকে দেখতে পাচ্ছে, ছেলে তার ঠাকুমার কাছে রয়েছে, ঠাকুরদার কাছে রয়েছে, বাবার কাছে রয়েছে, সেখানে যেটুকি খাচ্ছে, যেটুকি করছে, ওর নিজের পরিবারের কাছে রয়েছে, নিজের পরিবারের কাছে রয়েছে, তখন কি চিন্তা করার বিষয়টা খুব বেশি দরকার? টিনায় আইনি পথে কি করছে না করছে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এই ব্যাপারে আমি একটা কথা বলিনি, এই বাচ্চা সংক্রান্ত একটা কথা বলতে আমার একটা কমেন্ট বক্সে গত পরশু একটা কমেন্ট এসেছিল, একটা কমেন্ট এসেছিল, আচ্ছা আপনি যে টিনার বাচ্চা সম্বন্ধে এত কিছু বলছেন, টিনা বাচ্চাকে ভালোবাসে, তাহলে কেন রিকভারির সময় টিনা তার বাচ্চাকে একবার দেখতে চাইলো না? ওয়াও, কি প্রশ্ন! অবশ্যই আপনার প্রশ্নকে আমি সমর্থন করছি। কোন দিক থেকে করছি বলুন তো? কারণ আপনি বেচুকে অতপ্রতভাবে বেচুর সাথে জড়িয়ে আছেন, বেচুর লাইফস্টাইলকে আপনি প্রচন্ড পরিমাণে ভালোবাসেন। এই জায়গাটাতে আপনার একটু ভুল হচ্ছে। আমরা রিকভারির সময় কার ভিডিও দেখেছি? রিকভারির সময় যে ভিডিওটা পাবলিক হয়েছে সেটা বেচুর ভিডিও পাবলিক হয়েছে। টিনা নিজেকে প্রমাণ করার জন্য ওই 4 মিনিটের একটা ভিডিও 2 দিন বাদে দিয়েছিল। রিকভারির সময় বেচু ভিডিও ছেড়েছে।
যেই বেচু তার ওয়াইফকে বিক্রি করছে, যেই বেচু টিনার উপরে আঙ্গুল তুলছে তুমি মা নামে কলঙ্ক, সেই বেচু তার ভিডিওতে এই ক্লিপটা রাখবে যে আমি সন্তানকে দেখতে চাই, আমাকে সন্তান দেওয়া হোক? এই ক্লিপটা কি রাখবে? রাখবে না তো। তাহলে বেচুর ভিডিও দেখে আপনি একতরফা বিচার কিভাবে করলেন যে টিনা বাচ্চাটাকে দেখতেই চায়নি? আমি তো করতে পারছি না। টিনা হয়তো দেখতে চেয়েছে, হয়তো দেখতে চায়নি, কারণ আমি তো এখানে ছিলাম না উপস্থিত, আপনারা কেউ উপস্থিত ছিলেন না ঘন্টায়। বেচুর ভিডিও পাবলিক হয়েছে, টিনার ভিডিও পাবলিক হয়নি। বেচু গোটা ভিডিওটা করেছে, সেখানে কোন জায়গাটাকে কাট করেছে, কোন জায়গায় ইচ্ছাকৃতভাবে উত্তেজিত করে অ্যাড করেছে, এটা আপনারা কিভাবে বুঝবেন, আমি বা কিভাবে বুঝবো? যে ওই বেচুর ওই রিকভারি ভিডিও দেখে আমি কিভাবে প্রমাণ করতে পারি যে টিনা তার বাচ্চাকে দেখতে চায়নি? একটু যুক্তি দিয়ে ভাবুন তো, একটু মাথার মধ্যে মাথাটা, একটু বুদ্ধি দিয়ে একটু মাথাটা খেলান, খেলিয়ে একটু নিজেকে চিন্তা করুন তো, যে সত্যি সত্যি কি বেচু এই ক্লিপটা রাখতো? বেচুর ভিডিও দেখেছেন আপনারা, বেচু কি ভিডিওটা রাখতো যে টিনা বলছে আমার ছেলেকে দেখতে চাও, আমাকে ছেলে দেখতে দাও, আমাকে ছেলে দেখতে দাও? রাখতো না। হয়তো বলেছে রাখেনি, টিনাকে প্রমাণ করার জন্য টিনা বাচ্চাকে খোঁজেনি। যদি বাচ্চারকে বেচু মার সাথে দেখতে দিতে চাইতোই, বাচ্চার ভবিষ্যৎ যদি বেচু চিন্তা করতো, বাচ্চার মানসিক বিকাশের কথা যদি বেচু চিন্তা করতো, বাচ্চার মনের বিকাশের কথা যদি চিন্তা করতো, মানে কি বলবো, মনের ভাব, মনের কষ্ট যদি বুঝতো ওই বেচু, তাহলে সেদিন বেচু ওই বাড়িতে অন্য একটা রুমে হয়তো বাচ্চাটাকে আটকে রাখতো, অন্য বাড়িতে পাঠিয়ে দিত না। অন্য বাড়িতে কেন বাবা বাচ্চাটাকে পাঠিয়েছে? কারণ বাবা চাই না ওই বাচ্চাটা ওর মার কাছে আসুক, ওই বাচ্চাটা ওর মার সম্মুখীন হোক। বাবা কোনোদিন চাইনি, বাবা শুধু প্রফ হিসাবে, এটিএম হিসাবে ব্যবহার করেছে ওই বাচ্চাটাকে। এর থেকে বেশি কি বলবেন আপনারা? এই জাস্ট আপনাকে বলেছিলাম না ভিডিওর মধ্যে উত্তর দেব, এই যে দিয়ে দিলাম। থাকলো নীল ষষ্ঠী, আলবাত নীল ষষ্ঠী করতে পারে। একটা মা যখন বাচ্চাকে জন্ম দিয়েছে, নীল ষষ্ঠী তো করবেই, তার অধিকারের মধ্যে রয়েছে, এই অধিকার তো কেউ কেড়ে নিতে পারবে না। থাকলো আইনি পথে, আইনি পথে কি হচ্ছে না বেচু আপনাকে খোলাসা করে কিছু বলেছে, না টিনা কিছু খোলাসা করে বলেছে। যেহেতু বেচুর কাছে বাচ্চাটা রয়েই গেছে, টিনার কাছে এখনো যে পৌঁছাতে পারেনি, তাহলে ধরে নিতে পারি টিনার যে লিগাল টিম কতটুকু কার্যকারী হচ্ছে, কাজ করতে পারছে না পারছে, সেটার উপর সন্দেহ রয়েছে, তাই তো? এবার বলি কিমার কথা। কিমা বলছে যেই বাচ্চা নিজের কাছে থাকে না, যেই বাচ্চাকে নিজের কাছে রেখে তুই ভিডিও ইয়ে করিস না, যত্ন করিস না, সেই বাচ্চার নীল ষষ্ঠী কিভাবে করিস? এই কথাটা আমি কিমাকে বলি কিমার ছেলেকে কিমার কাছে থাকে, মাত্র 16 বছর বয়সে বিয়ে করেছে, মাত্র 16 বছর বয়সে। বৌমার সাথে তার ছেলে আলাদা একটা বাড়িতে থাকে। একটা 16 বছরের নাবালক বিয়ে করেছে, নাবালক নাবালিকা বিয়ে করেছে, তারা আলাদা থাকে। যেই ছেলে, যেই মা নিজের কাছে এখনো পর্যন্ত রাখতে পারেনি, যেই ছেলেকে, ছেলের বৌমাকে নিজের করে রাখতে পারেনি, যেই ছেলের নিজের কাছে মার কাছে থাকে না, তাহলে সেই ছেলের জন্য এত চিন্তা কিসের কিমার? সেই জন্য কেন সৃষ্টি করছে? সেই জন্য কেন, তার জন্য কেন তার মঙ্গল কামনার জন্য সে এত পুজো আশ্রা করছে? কেন কিসের জন্য? তাহলে তো সেটা তো অধিকারের মধ্যে পড়ে না। ওর কিমার কি অধিকারের মধ্যে পড়ে? যদি টিনার অধিকারের মধ্যে এটা যদি না পড়ে থাকে যে তোমার কাছে বাচ্চা নেই মানে তুমি তার জন্য কোনো মঙ্গল কামনা করতে পারো না, তুমি সাজতে পারো না, বুঝতে পারো না, তুমি কোনো পুজো পালি করতে পারো না, তাহলে সেম কেস তো এদিকে কিমার ক্ষেত্রে হয়েছে। বাচ্চা ছোট হোক আর বড় হোক, মার কাছে বাচ্চারা ছোটই থাকে। তাহলে কিমার ছেলে তো কিমার কাছে থাকে না, তাহলে কিমা কেন নীলষষ্ঠী করছে? কিমা কেন তার মঙ্গল কামনা, ছেলের মঙ্গল কামনার জন্য দিনের পর দিন ঠাকুরের কাছে প্রার্থনা করছে? কিমার ছেলে তো কিমার থেকে অনেক দূরে থাকে। কিন্তু কিমাও একটা মা, টিনাও একটা মা। বুঝতে পেরেছো পার্থক্যটা কোথায়?
পার্থক্যটা এখানটায়, দুজনই মা, অথচ এক মা যেহেতু বাবার কাছে বাচ্চাটাকে রেখে গেছে সেই জন্য মা চিন্তা করতে পারে না, আরেক মা বাবার সাথে রয়েছে, বাচ্চাটাকে আলাদা করে রেখেছে, সেই জন্য বাচ্চা যেন চিন্তা করতে পারে। এটা কোনো যুক্তিযুক্ত কথা হয়েছে কি? কোনো যুক্তিযুক্ত কথা হয়েছে? নীল ষষ্ঠী প্রত্যেকটা মানুষই করতে পারে, প্রত্যেকটা মানুষ, শুধু ছেলের মা বলে করে এমন কোনো কথা নেই, মেয়ের মারাও করতে পারে, কারণ সন্তান সব এক। প্রসব যন্ত্রণা মেয়ের এবং ছেলের বলে আলাদা হয় না। মার কাছে সন্তান ছেলে হোক আর সন্তান মেয়ে হোক এক। তা নীল ষষ্ঠী আইমরি করে প্রত্যেকটা সন্তানের মা করতে পারে, এটা তাদের অধিকার। থাকলো টিনার কথা, টিনারও এটা অধিকারের মধ্যেই পড়ে। এখনো 1 নম্বর ডিভোর্স হয়নি, 2 নম্বর হচ্ছে টিনা এখনো ওই বাচ্চাটার মা আজীবন থাকবে, ঠাকুর তাকে মা করে পাঠিয়েছে, ওই বাচ্চাটার আজীবন থাকবে। 3 নম্বর, টিনা জানে যে ওর নিজের জায়গায় সেফ জোনে রয়েছে, সেফ জোনে রয়েছে। তাহলে টিনার এত চিন্তা করার কারণ কি? তোমাদেরই বা এত চিন্তা করার কারণ কি? কিসের জন্য তোমরা এত চিন্তা করছো? ছেলেটা তো জলে পড়ে নেই, জলে পড়ে রয়েছে কি? ছেলেটা মাকে দেখতে পাচ্ছে না, মানসিকভাবে বিধ্বস্ত রয়েছে। কে করেছে? কে করেছে ছেলেটার মানসিক অবস্থা এরকম? তার বাবা করেছে। ওই ছোট্ট একটা একরত্তির ছেলেকে বলে দেওয়া হয়েছে তোর মা মরে গেছে। ওই একরত্তির ছেলে তার পিসির কাছে গিয়ে বলেছে আমার মা মারা গেছে। ছেলেটা তো মরে যাওয়া সম্বন্ধেও হয়তো ধারণা নেই তার মধ্যে, বাবা শিখিয়ে দিয়েছে। সেই বাবা তার ছেলেকে নিজের কাছে রাখার জন্য, না না না, ছেলের ভালোবাসার খাতিরে নয়, ছেলে এখন হয়ে গেছে হার জিতের একটা প্রফ। আমি যদি ছেলেকে ছেড়ে দিই আমি হেরে যাব, এই জেদ বশত ছেলেকে নিজের কাছে আটকে রেখেছে। আর মাকে হেনস্থা করার জন্য ছেলেকে নিজের কাছে আটকে রেখেছে। ছেলেকে যদি ভালোবাসতো তাহলে ছেলের সাথে এরকমগুলো করতে পারতো না, এগুলো করতে পারতো না, এগুলো শেখাতেও পারতো না, মার কাছ থেকে আলাদাও করতে পারতো না। আমরা জানি বেচু কি ধরনের মানসিকতার মানুষ, যার ফল বেচু হাড়ে হাড়ে টের পাচ্ছে, আরও টের পাবে, আরও টের পাবে। যাই হোক, বেশি বড় ভিডিওটা করলাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।